আপনি মা হতে চলেছেন, মনে রাখবেন এটি আপনার জীবনের একটি বিশেষ অভিজ্ঞতা। সবসময় দেখা যায় গর্ভাবস্থার প্রথম ৩ মাসের মধ্যে গর্ভবতী মায়েদের বমি বমি ভাব, মাথা ঘোরা সহ বেশ কিছু উপসর্গ দেখা যায়। এই সময়টায় বলা হয়ে থাকে যে গর্ভবতী মায়ের এবং গর্ভবতী মায়ের যে আগত সন্তান রয়েছে তাদের একটু বিশেষ যত্নের প্রয়োজন। আজকের আইটিপস আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থার প্রথম ৩ মাস বা গর্ভধারণের পর থেকেই কিভাবে যত্ন নেবেন গর্ভবতী মায়েদের। চলুন জেনে নিই। আমেরিকান কলেজ অফ অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্টের রিসার্চের ফলাফলে দেখা যায় গর্ভাবস্থায় প্রথম ৩ মাসে মা ও শিশুর উভয়েরই সুস্থতার জন্য ফোলেট, আয়রন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন B12 এবং ক্যালসিয়াম জাতীয় পুষ্টি উপাদান অত্যন্ত প্রয়োজন। যেহেতু একজন গর্ভবতী মায়ের গর্ভপাত ও অন্যান্য গর্ভকালীন জটিলতার ঝুঁকি বেশি থাকে, তাই প্রথম ত্রৈমাসিক সময়ে মাকে সবচেয়ে যত্নবান হতে হবে নিজের খাদ্যাভ্যাস ও বিশ্রামের প্রতি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তবে শুধু গর্ভকালীন সময়ে নয়, মা হওয়ার জার্নিটা শুরু হওয়া উচিত গর্ভধারণের বা কনসিভ করার 6 মাস আগ থেকে। কনসিভ করার 3 থেকে 6 মাস আগ থেকে মায়ের স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। তার সবকিছু ঠিকঠাক আছে কিনা, কোনো স্বাস্থ্যগত জটিলতা আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেওয়া উচিত। আর পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি ঠিক সেই সময় থেকেই জিঙ্ক, আয়রন, ফলিক অ্যাসিড এই 3টি পুষ্টি উপাদান গর্ভবতী মায়ের খাদ্যাভ্যাসে থাকতেই হবে। মনে রাখতে হবে এই সময় সন্তানের মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্য অবশ্যই গর্ভবতী মায়ের রোজকার খাদ্য তালিকায় থাকবে দুধ ও দুগ্ধজাত খাদ্য, ডাল, সয়াবিন, বাদাম, মিষ্টি আলু, গাজর, মিষ্টি কুমড়া, লাল শাক, সামুদ্রিক মাছ, ডিম, রেড মিট, ড্রাই ফ্রুটস, গাঢ় সবুজ রঙের শাকসবজি, গম ইত্যাদি। অর্থাৎ ফাইবার সমৃদ্ধ খাবার ও ফল, প্রচুর পরিমাণে পানি ও পানীয়। তবে অবশ্যই এই সময় আনারস, কাঁচা পেঁপে, টেস্টিং সল্ট, অপাস্তরিত দুধ, কাঁচা শাকসবজি, আধা সেদ্ধ ডিম বা মাংস, অ্যালকোহল, সোডা ওয়াটার খাওয়া থেকে বিরত থাকুন। মনে রাখবেন মা হওয়ার পুরোটা জার্নিতে আপনার চাহিদার অতিরিক্ত কোনো খাবারেরই দরকার নেই। আপনার শুধু প্রয়োজন পুষ্টিকর খাবার। শুধুমাত্র পুষ্টিকর খাবারের চাহিদাই আপনি যদি মিটিয়ে থাকেন, তাহলেই আপনি পারবেন অতিরিক্ত ওজন না বৃদ্ধি করেও আপনার গর্ভস্থ শিশুকে এবং আপনার নিজেকে সুস্থ রাখতে। এই ছিল আজকের মতো। সাথে ছিলাম আমি পলি কর্মকার। চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে।